এটা কেটে দিচ্ছে বিসমিল্লাহির করে লিঙ্ক দিব। এটা হচ্ছে খুব সিকিউর একটা জিনিস, ঠিক আছে, মার্কেট প্লেসের মতো কাজ করে এটা। এটাতে যদি কপাল যদি ভালো থাকে, যদি মানে রেগুলারলি যদি প্রপোজাল পাঠাতে থাকেন জবের জন্য, যদি আমি মনে করি 5 বছর একটা জব পান আপনি লাইফ সেট আপ না, লাইফ সাইড হয়ে যাবে, বুঝতে পারছেন? 5 বছরও একটা জব পান ফ্রিল্যান্সিং এর জন্য। এটা এখানে তো আমাকে ওইটারই করা বানাবে বা কোনো বাড়তি কোনো কাজ নাই। এটা হচ্ছে যে প্রফেশনাল, এখানে যেভাবে দেখা দেবো সেভাবে কাজ করবো। এর বাইরে গিয়ে কাজ করতে গেলে মানে প্রফেশনাল তো হবেনই না, বরং লিঙ্কডিন আজীবন পড়ে থাকবেন, কিছু করতে পারবেন না। এগুলো আছে পোস্ট দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো করবেন, ফেসবুক মতো ইউজ করবেন, কিন্তু প্রফেশনাল ভাবে ইউজ করতে না পারলে এটা এমনি আপনি ইউজ করবেন। তো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে একদিন সফলতা আসবে, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে? এখন আছে, ঠিক আছে, এখন আছে, এরকম আসতে হবে, ঠিক আছে। জয়েন নাও, আমরা জয়েন নাও করবো, ঠিক আছে। এখানে থাকবে সাইন ইন, জয়েন নাও, আর এই অপশন থাকবে। তো এখানে মেলটা দিবেন, তা কপি করলাম, পাসওয়ার্ড কি দেবো একটা, এমনি আমি একটা কথা বলি, এটাতে আপনি কি করবেন, এটাতে প্র্যাকটিস ম্যাকটিস করতে আলাদা ফেলবেন, ঠিক আছে। এটা দিচ্ছি আমি একটা অপশন আছে, আমি যখন কাজ করবো, ঠিক আছে। এখন না পরে আবার আমি আমার ক্লাস শেষ হয়ে গেলে তারপর ওটা বেরিয়ে যান, সমস্যা না, ঠিক আছে। এর ভিতরে নিয়ে গেলে তো আমি ক্লাস করাতে পারবো না। এটা ক্যাচ ডাটা ক্লিয়ার করে দিতে হবে, মানে এই ব্রাউজারটা ডাটাটা, হ্যাঁ, এটা লিখে রাখতে হবে না, সমস্যা নেই, ঠিক আছে। আমি কিভাবে ক্রিয়েট করতেছি এগুলো দেখতে হবে। আর এটা ব্রাউজ ডাটা ক্লিয়ার করে দিয়ে আপনি আর একটা নতুন করে আপনি যেটাতে ইউজ করবেন প্রফেশনাল ওটাতে ইউজ করবেন, কারণ লিঙ্কডিন অ্যাকাউন্ট একটা ল্যাপটপ ডিভাইসে দুটো টাকা যায়, একটা ডিভাইসে দুটো টাকা যাবে না, যাবে না, শেষ। এটা 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 এই এটাতে কেউ কেরিয়ার তৈরি করতে পারে না সহজে, সহজে পারে না কেউ। এটা আছে, আর একটা আছে ইনডিট, ইনডিট ওটা শুধু জব অ্যাপ্লাই করবেন, যার কোনো কিছু না, মার্কেট প্লেসের মতো। আমি একবার এখান থেকে দুইটা মিটিং করছিলাম এখান থেকে, যখন নতুন নতুন ছিলাম তখন কোথাও বুঝতাম না কি আছে। আর একটা করছিলাম ইনডিটে, প্রথমে ওনাদেরকে দেখে আমি বেটকাই গেছি গা, কি কনভারসেশন করতে পারবো। প্রথম প্রথম তো ভাই একদম নতুন অবস্থা, মনে হয় অ্যাকাউন্ট করছি 2 দিন পর, আমি মার্কেট জব দেখে দেখা দিচ্ছে এরকম করছি, মানে লগে লগে এরপর থেকে ট্রাই করছি যে আর কোথাও লাগে না, এরপর থেকে আর কোথাও ট্রাই করছি লাগে না। একটা জব পেলে কাম শেষ, 60-70-80 হাজার ডলার মতো আমি বাৎসরিক ইয়া পাবো, স্যালারি পাবেন যদি এরভাবে কাজ করতে পারেন। আর এখানে হচ্ছে যে মনে করেন আমি এখন আপাতত কি দেবো, আমি ওই জাতীয় নামটা ইউজ করি, কি বলেন নাকি আপনারটা ইউজ করবো না, আমি মনে হয় এটারে ইয়া করবেন না, আম, সুষমা, সুষমা দিয়ে, সুষমা, সুষমা কি দেবো, সুলতানা। খুব সিকিউর একটা জিনিস, একটা মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। দেন 919, হ্যাঁ,
অ্যাকাউন্ট গিয়েছে কালকে রাত্রে পর্যন্ত, এখন পর্যন্ত ঘুমায় নাই, আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে। ওটা সব ক্লায়েন্ট যেগুলোর সাথে কনভার্সেশন চলতেছে সবাইকে দিয়ে দিছে, বলছে যে এটাতে অ্যাক্সেস দিয়ে দেয়। আমার ওটা চলে গেছে, আমি এটা ইউটিউবে লগ ইন অ্যাক্সেস নিতে পারতেছি না। আমার কাজ কন্টিনিউ করার জন্য আমাকে অ্যাক্সেস লাগবে এই মেলে। হুম। এগুলো যাবে ভাই, এগুলো যাবে, এটা সমস্যা নেই। এটা তো রিসেন্ট দেবো, ফোন করলে দেবো, SMS দিতাম। এই অপশনটা আগে ছিল না, ঠিক আছে, ইদানিং বাংলাদেশে নিয়ে আসছে। নাম্বার ঠিক আছে। এখানে বলতেছে যে কিছুক্ষণ সময় লাগবে, ঠিক আছে। এটা আগে বাংলাদেশে অ্যালাউ ছিল না, আমরা যখন ইউজ করছিলাম তখন বাংলাদেশে অ্যালাউ ছিল না। অ্যাকাউন্ট খুলছে গেছে, অ্যাকাউন্ট খুলছে গেছে। আমার একটা 2200 ফলোয়ার্সের একটা অ্যাকাউন্ট গেছে, 2200 প্লাস ফলোয়ারের একটা অ্যাকাউন্ট গেছে। এটা তো আর আমরা ইয়া না, কিরে, এটা তো আর আমরা ফেসবুক ইনস্টাগ্রাম না, এখানে 2200 ফলোয়ার্স মানে এরকম মুশকিল কথা। আমি 200 হ্যাঁ, এখানে সদস্য ফলোয়ার্স করতাম না, ডাক পাড়ে দেবো লিঙ্কডিন। ভিডিও চলতেছে তো, 86 হ্যাঁ 2340। একটা বহুত কষ্ট করে আসছে আমার দেখি ভুল ভুলে রে লিঙ্কডিন সেট আপে শেষ নাই, অপটিমাইজেশনের বাপ এটা। মোস্ট রিসেন্ট জব টাইটেল, এটা সেভ করে দিচ্ছি হ্যাঁ। Thanks. চট্টগ্রাম, চট্টগ্রাম বাংলাদেশ লোকেশন, ঠিক আছে। মানে এটা ডিভিশন আর ইয়ানি স্যার, ডিভিশন সিটি, ডিভিশন সিটি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার চট্টগ্রাম, চট্টগ্রাম, চট্টগ্রাম আমাদের কি কি আপনি কোথা করছেন? আচ্ছা, আমাদের চট্টগ্রাম, চট্টগ্রাম বাংলাদেশ, ঠিক আছে। পরবর্তীতে আমি এগুলো optimize করতে পারবো, ঠিক আছে। লোকেশন গুলো অ্যাড করতে পারবো, এগুলো এমন ভাবে ম্যাপে গিয়ে আপনি দেখে আমরা গড় সিলেক্ট করে দিতে ঠিক আছে। তারপর এগুলো আমরা দেখবো কিভাবে সেট আপ করবেন। মোস্ট রিসেন্ট জব, ঠিক আছে, মোস্ট রিসেন্ট জব আমি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ঠিক আছে। তারপরে এটা হচ্ছে মোস্ট রিসেন্ট কোম্পানি, আমি ফাইবার এন্ড আপওয়ার্ক ইনডিড অনেক, মানে 256টা কি আছে, 256টা মার্কেট প্লেস আছে। ফ্রিল্যান্সাররা চিন্তা করে না, ঠিক আছে, ফ্রিল্যান্সাররা যদি চিন্তা করে সময় দিয়ে কাজ করে, 256টা যদি মার্কেট প্লেস থাকে, 256টা যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে মানে একটাতে করে যদি 5টা করে গিগ দেয়, 256 যদি কোনো কথা, মানে কত হয় দেখেন এবার। কপালটা কি এতই খারাপ যে মানে 256টা ইয়ার মধ্যে, আমার ঘরের মধ্যে আমার একটাতে বাদ হবে না। মানুষ চিন্তা করে না যে মানে পরিশ্রমটা দিতে চায় না, ঠিক আছে, অনেকে ইংরেজি বইয়ে চলে যায়। আমি গতকালকে $300 কাজ নিচ্ছি, একটা কাজ করবে না এভাবে ম্যানেজ করে $300 কাজ নিচ্ছি। আবার মাসে $100 করে 3 মাসের জন্য $300 কাজ নিচ্ছি, তো কাজ করবে না ওর কাজ নিচ্ছি। তুই কাজ করতে চাই না, হ্যাঁ খবরদার। ফাইবার ক্লিক করছে, দেখেন ফাইবার, ফাইবার আছে, ফাইবার চলে আছে, ঠিক আছে। তারপরে
যে ফাইবার আর দেওয়া যাবে না যে আমাদের দেওয়া যাবে আপু না। আর ফাইবার আমি বলি ফাইবার এন্ড আপু আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে? ইমেল একটা কোড ইমেইলে একটা কোড যাবে, আই গেছে। এত কোড, করে এই যে কোড এটা দিছে, কোড এটা দিলেও করতে পারবো, ঠিক আছে? আর একটা জিনিস আছে এখানে, আমি সরাসরি এটাতে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? তারপরে আই এম অ্যাক্টিভলি লুকিং ফর নিউ জব, ঠিক আছে? আমার এটাই থাকবে, ঠিক আছে? এখানে আপনি প্রথমে কিন্তু বলে দিয়েছেন আমি আই এম অ্যাক্টিভলি, এরপরে যদি মাঝে মধ্যে যদি আমি ঢুকেন না ঢুকেন লিঙ্কডিনে দিলে একবার হলেও ঢুকবেন, ঠিক আছে? কারণ আপনি দিচ্ছেন যে অ্যাক্টিভলি, এটা যদি 7 দিন পর্যন্ত অ্যাক্টিভ না থাকেন কোনো গ্যারান্টি নেই অ্যাকাউন্ট থাকবে, চলে যাবে, ঠিক আছে? 2-3 দিন মিস হোক না, সমস্যা নাই, 7 দিন লাগাতার 7 দিন মিস হওয়া যাবে না। লাগানো, 7 দিন মিস হোক না, 7 দিন 10 দিন। আর আর এমন এমন অ্যাকাউন্ট আছে যে আপনি 2 দিন না ঢুকলে বন্ধ হয়ে যাবে তাদের, 2 দিন কারণ এই ক্লাসগুলো সামনে আসবে। তারপর জব টাইটেল হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং দিছি না, ডিজিটাল আগে সাথে, তারপর জব লোকেশন, জব লোকেশন আপনি এখানে আরো 4টা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আরো 4টা অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারেন, তারপরে গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, এসইও এক্সপার্ট দিতে পারেন, ঠিক আছে? এগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে আমি এই এসইও এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, ঠিক আছে? তারপরে দিতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার এগুলা আসলে এমনি ভিন্ন ভিন্ন নাম, যে কিন্তু কাজ কিন্তু সব 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 একটাই, কিন্তু আপনাকে যদি সোশ্যাল মিডিয়ার জন্য হায়ার করে, ও যদি ওয়েবসাইট থেকে আপনি না করে পারবেন, তো ও যদি আপনি যদি বলেন যে আমি ওয়েবসাইটের জন্য পারবো না, ওটা 2 মাস কাজ করে বলবে যে আমি আরেকটা হায়ার করে ফেলবো, সব কিছু দাম দিয়ে দেবো। তারপরে হচ্ছে যে জব লোকেশন, ঠিক আছে? জব লোকেশন হচ্ছে যে ইসরায়েল, ঠিক আছে? ইসরায়েল ইসরায়েল হচ্ছে যে ফাইবারের একটা দিলাম, ঠিক আছে? আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, ঠিক আছে? আই এম ওপেন টু রিমোট একটা অন থাকবে, ঠিক আছে? কারণ আমি তো রিমোট ওয়ার্কই করবো, আমি কি অন সাইট ওয়ার্ক করবো? তারপরে হচ্ছে যে শেয়ার ইউজ উইথ, ওকে, নেক্সট। এটা আপনি রেখে দিতে পারেন, মানে স্ক্যান দিস কোড উইথ ইউর ফোন ক্যামেরা, গেট দ্য অ্যাপ, এটা মানে বলতেছে যে এটা যদি স্ক্যান করেন ফোনের মধ্যে মানে অ্যাপসের লিঙ্কটা চলে আসবে। আমার দরকার না, আমি এমনি ডাইরেক্ট সরাসরি অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? এখানে প্রথম অবস্থায় আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যায় না, ঠিক আছে? এখানে বলতেছে যে স্কিপ ফর নাও, নেক্সট। আমাকে এখান থেকে 5টা কি দেবো, 5টা দিলাম, হ্যাঁ? তারপর নেক্সট দিলাম, কারণ আমার ড্যাশবোর্ডে কিছু আসতে হবে, নিউজ পেডে কিছু আসতে হবে, ঠিক আছে? এখান থেকে 5 জনকে পড়া দেবো, দৈনিক 20 জনকে কানেক্ট করাতে পারবেন। ওই যে আমি কানেকশন বাড়াচ্ছি, দৈনিক 20 জনকে কানেকশন বাড়াতে পারবেন, 21 জন হলে শেষ, ওগুলো মাথা রাখবেন। হ্যাঁ, ডেইলি আমি 20 জন। কালকে একটা ভিডিও দেখছি বুঝছেন, ইউজার নেমের ওইখানে বলছে যে কি ফেসবুক ইনস্টাগ্রাম এই ইউজার নেমগুলোর জন্য সচরাচর 5 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে নিতে হবে। এর চেয়ে বেশি হলে ইউজার নেমটা নাকি আপনি কি নিবে না। ফোনের ক্যারেক্টারের উপরে গেছেন নাকি? তো তো তারপর আসবে ওই আমি একটা সাইড দিয়েছিলাম পিকচার, প্রথমটা ওটা তো ভাই আরো আসছে না। কি বলে, ওটা তো আমি নিজে ইয়া করছিলাম যে ওটাতে চলে আসছে। আচ্ছা, আমরা লিঙ্কডিন ক্লাস আছে, ঠিক আছে? তাহলে ওইগুলোর জন্য মনে রাখেন, তাহলে লিখে টুকা রাখেন আপনারা, সমস্যা নেই। আচ্ছা, করে নিন, সমস্যা নেই। আমাদের এটা আজকে অপটিমাইজেশন সম্পূর্ণ করবো না, ঠিক আছে? আজকে অ্যাকাউন্টটা করবো, কিছু কিছু জিনিস দেখে নেবো, এরপরে গিয়ে আমরা এটা অপটিমাইজেশন এবং কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করে ওগুলো দেখে নেবো। এই দেখেন, কথা বলতে হয়েছে, একবার কথা বলবে। এখানে এটা হচ্ছে প্রোফাইল পিকচার, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে এটা, এখানে থাকবে একটা কভার, ঠিক আছে? এখানে থাকবে একটা কভার, এটা থাকবে একটা প্রোফাইল পিকচার, এগুলো কিন্তু আলাদা আলাদা সাইজ আছে। ওই যে আমি এখানে দেখেন কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ফাইবার টাইবার এগুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো এখানে শো করতেছে। তো আমরা সেটিং গুলো মানে একদম এ টু জেড সবকিছু দেখে নেবো। পাবলিক ইউআরএল এটাও কি অপটিমাইজ করতে পারবো না, ঠিক আছে? মানে আমার ইউআরএল এর মধ্যে দেখা যায় অনেকগুলো নাম্বার দিয়ে, অনেকগুলো ইয়া দিয়ে
এই যে দেখছেন, এটা কি প্রফেশনাল ইউআরএল? এটা প্রফেশনাল ইউআরএল নয়। আপনি যদি একটা ইউজার নেম সেট আপ করেন, ইউজার নেমটা এখানে সেট করে দিবেন, সেট করার পরে এই ইউআরএল গিয়ে জাস্ট পোস্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে ইউআরএলটা এখানে এই নাম্বারগুলো চলে যাবে, জাস্ট আমার নাম্বারগুলো শুনবেন, ঠিক আছে? আমরা সবকিছু দেখবো, যেটা যেটা সেট আপ করতে হবে সেটা সেটা সেট আপ করবো অবশ্যই। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটার জন্য সাইজ নেবেন, ঠিক আছে? লিঙ্কডইন দেখছেন আমি পুরা লিখতে হচ্ছে না, 1584 × 396, ঠিক আছে? তারপরে মানে ক্যানভাতে চলে যেতে বলছে। প্রোফাইল ফটো হচ্ছে প্রোফাইল ফটো হচ্ছে যে 400, ঠিক আছে? এটা ফেসবুক পেজেরটাও ফেসবুক পেজেরটাও 400 ঠিক আছে? তো দুটাই আমরা পেয়ে গেছি, ঠিক আছে? জাস্ট আপনি যদি এখানে থাকে, আছে পিকচার আছে, লিঙ্কডিনে ফাইবারে আপওয়ার্কে পিকচার দেওয়ার সময় মুখের মধ্যে একটা হাসি রাখবেন, ওদিন বলছিলাম মনে না? এই যে দেখেন সবার মুখে একটা একটা হাসি, ঠিক আছে? যদি দাঁত দেখা যায় আরো ভালো, আপনার দেখেন তুলবেন, সমস্যা কি? সমস্যা আছে? আমি একটা পিকচার তুলছি যে 100 টাকা করে, একটা পিকচার তুলছি 100 টাকা করে, শুধু এই কাজগুলো করার জন্য। স্টুডিওতে বৈশাখী কাজের দেরি ছিলেন না? যারা নাটক নাটক করে যে স্টুডিও এগুলো আর কি। আচ্ছা, না ওনারা নাটক করে যে বলতে নাটকে ওটা না, ওনারা ক্যামেরা প্রযুক্তি গুলো আছে সেজন্য, ঠিক আছে? এখানে একটা পিকচার এড করে দিবেন, আপলোডে ফটো, কোথায় যাবো? ডাউনলোড করতে নিচে যান। এটা কি ডকুমেন্ট, এটা পিজা ডকুমেন্টে যান। ডকুমেন্ট? এগুলো ডকুমেন্ট না, আমি ডকুমেন্টে চাপড়া নিচে দেখা পারলি যে এটা দিয়ে দিই, নিচে আরো ভালো আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সাইজ হবে না। পিকচার না তো পিকচার আছে। ডকুমেন্টে সুন্দর ছিল। এটা দেবো নাকি এটা দেবো? এটা একটু কাছাকাছি মনে হচ্ছে, এটা এখানে সাইজ করতে পারবো তো, ঠিক আছে? ইয়া করা যায় তো না। এখানে ব্রাইটনেস সবগুলো বাড়াতে পারবো, শার্পনেস সব বাড়াতে পারবো। আমি আমি এটা কি বাড়া দিছি? আচ্ছা, এটা মোটামুটি হাসি আছে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে? এই যে জুম করতে পারবেন, ঠিক আছে? এখানে ওই স্ট্যান্ড মানে হচ্ছে যে আপনার ইয়ারগুলো আর কি, বাঁকা পোকা এগুলো করার জন্য ফিল্টার দিতে পারবেন, ঠিক আছে? যা আছে দেখা দিচ্ছে আর কি। এখানে কিন্তু বাইবিট থাকলে আরো সুন্দর হতো না, বাইবিট নাই, সেভ ফটো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এসে সেভ ফটো, ব্যানার তো নাই না? ওইদিন বানাছিলাম যেটা আছে ওটা তো এখানে হবে না, ঠিক আছে? তারপর দিচ্ছি, এটার ব্যানারটা সাইজ করতে খুব কষ্ট। সাইজ যেটা বলছে এটা নিবেন, ঠিক আছে? বলে দিচ্ছি কিন্তু যে সাইজ তো বলতে নিছি বা এটা বা সাইজ হচ্ছে না, এখানে কাটা যাচ্ছে, সুন্দর লাগছে, এখন যে একটা খুলে দিছে ওটা তো বেশি যাবে না, আমি প্রফেশনালি দিতে পারবো না। লিখে দিতে পারবেন, ওটা আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? এটা যখন আমি যখন আপনাকে সবকিছু দেখাবো, সবকিছু দেখাতে দেখাতে এটা অপটিমাইজ হয়ে যাবে না, পরবর্তী জাস্ট আপনারগুলো অ্যাড করে দিতে হবে। এখানে কোথায় নিয়েছিলাম এটা ডাউনলোডে? আপনি এখান থেকে কোথাও নিয়ে গেছেন নাকি? ওটা মনে হয় ইয়াতে ছিল, কি বলে ওটা একটা কিসের মধ্যে ছিল জানেন? হুম, পিকচার দেন তো।
পিকচারে ওটা একটা ব্যাগের মধ্যে একটা ফাইলের মধ্যে ছিল। কাজ করেন না আপনি? হ্যাঁ বলি তো। তো কাজ করলে সবগুলো আচ্ছা বোঝা গেছে। ডেস্কটপে দেন তো ডেস্কটপে। ওটা পাল্টা কিছু দিলেও সমস্যা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা পাচ্ছি না যখন দিচ্ছি না, আমি এটা যদি ক্রিয়েট করতে যাই অনেক সমস্যা হয়ে যাবে না? 10 মিনিট 15 মিনিট একসাথে হবে, সমস্যা হয়ে যাবে। দেখা তো যখন দিছি আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এটা অপটিমাইজ করবো, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে যে হোম, এটা হচ্ছে মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক মানে আমি কাকে কাকে কানেকশন বানাইছি, কে আমাকে কানেকশন বানাইছে বা কে কে আমাকে ফলো দিচ্ছে, সবগুলো আমি এখানে দেখতে পাবো আমার নেটওয়ার্কে, ঠিক আছে? জবসের জন্য অ্যাপ্লাই করতে পারবো, জব সার্চ করতে পারবো, জব মানে এগুলো আমরা ফিল্টার করে দেখবো, এগুলো পরে দেখবো। জব মেসেজ বাটন, এটা হচ্ছে মেসেজ, মানে আমাদের ওই মেসেঞ্জারের মতো মেসেজ, ঠিক আছে? কিন্তু এটার মেসেজ হচ্ছে একদম ইয়ার মতো, মেইলের মতো। সাবজেক্ট, তারপরে মেইল, ঠিক আছে? টু ফ্রম না, উপরে তো উনি থাকবে, ট্রুতে তো উনি থাকবে, ফ্রমে তো আপনি থাকবেনই, ঠিক আছে? জাস্ট একটা দেখেন না, সমস্যা নেই। এটা যখন এক্সপ্লেন করতেছি, এই যে দেখেন মেসেজ, ঠিক আছে? এটা হচ্ছে এখানে মনে করেন আপনি আছেন, ঠিক আছে? সেন্ড এ মেসেজ, এখানে কেউ নাই, ঠিক আছে? কেউ আছে? আমি এখানে আমার নাম কি দিয়েছিলাম, এসইউ, এটা কে চলে আসছে, এসইউ স্পেশাল সাইদুল ইসলাম। এই যে আমি, এটা ঠিক আছে? এটা হচ্ছে আমি, হ্যাঁ? ঠিক আছে, এখন আমরা এখানে পাবো, ঠিক আছে? এই মেসেজে যাবেন, আমাদেরগুলা এখানে দেখেন, ট্রাই প্রিমিয়াম ফর বিডিটি 0, মানে আপাতত ট্রাই করবেন, এখন কোনো টাকা কাটবে না, কিন্তু কার্ড অ্যাড করে দিতে হবে। তারপরে এরপর থেকে মাসে মাসে টাকা কাটে নেবে, ঠিক আছে? ওটার জন্য কি আমাকে ডেবিট কার্ড করতে হবে? ডেবিট কার্ড নেই, ডেবিট কার্ডের কোনো সিস্টেম নেই এখানে, ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সি। তারপরে দিছি তো, এটা এখন আসলে কিনা দেখি, এটা হচ্ছে প্রিমিয়াম সাইট, ঠিক আছে? এগুলোতে আসলে ফ্রি পাওয়া অনেক কষ্ট। এমবি, দেখেন মেসেজ আমাদের এখানে প্রিমিয়াম দেখাচ্ছে, ঠিক আছে? প্রিমিয়াম যখন দেখাচ্ছে নিতে পারতেছি না। নিচের মনে হয় আছে, এখান থেকে একজনের কাছে যাই কিনা দেখি, ঠিক আছে? দেখছেন এখানে এখানে অপশনে কিরকম দেখেন, মারা গেছে কি জানালা টানালা ধরে ডাকবে। শোনেন, এখানে ট্রুতে মানে ফর্মে আপনি আছেন, ঠিক আছে? এটা তো আপনি তো অবশ্য থাকবেন। এটা হচ্ছে যে কে, সাইদুল ইসলাম আরেকজন আর কি, আমার মতো বললাইয়ে। তারপরে এখানে হচ্ছে সাবজেক্ট, অবশ্যই মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? মানে আপনি কি জিনিস নিয়ে সার্টিফিকেট দিচ্ছেন। তারপরে এখানে হচ্ছে যে রাইটের মেসেজ, সামলার মেসেজ। তারপরে আপনি যদি কোনো কিছু অ্যাটাচ করতে চান, অ্যাটাচ পিকচার দিয়েছিলে পিকচার, মানে এটা ডকুমেন্টসের জন্য ইমোজি। আর এটা নতুন অ্যাড হয়েছে রাইট উইথ এআই, এটাতে ক্লিক করবেন। ওটা প্রিমিয়াম হতে পারে, আনপ্রিমিয়াম হতে পারে, ঠিক আছে? তো এটা ইউজ করতে পারবেন। এখন সবগুলাতে এআই চলে আসতেছে, এই সেন্ড বাটন, এটা ঠিক আছে? এটা হলো মেসেজ সিস্টেম, নোটিফিকেশন এখানে পাবেন, ঠিক আছে? আর আপনি যদি আপনার প্রোফাইলে যদি যেতে চান, প্রোফাইলে এখানে যাবেন, প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমরা এখানে সুষমা, ইউ আর নট ভেরিফাইড ইয়েট, ভেরিফাইড মেম্বার গেট 60% মোর প্রোফাইল ভিউজ এন্ড 30% মোর মেসেজ। এখন ভেরিফাই করতে গেলে কি বলবে দেখেন,
ফাইবারে গেট ভেরিফাইড আমাদের অ্যাকাউন্টগুলো আসলে ভেরিফাইড হয় না। এগুলো ভেরিফাইড হচ্ছে যে মনে করেন যারা একদম এই বিজনেস আছে বিজনেস আমাদের গুলো তো অনলাইন সার্ভিস যাদের একদম বিজনেস আছে ওনাদের গুলাতে মানে এই অ্যাপ্লাই করতে পারে ফাইবার আকোয়া এই ধরনের এগুলাতে মানে জব এগুলোর জন্য ভেরিফাইড নেই না আমি অনেক ট্রাই করছিলাম যেখানে যেখানে নিবে না এটা আমাদের যে ওয়ার্ক করি এটা দিয়ে ভেরিফাইড দেয় না এটা মানে ডাইরেক্ট বিজনেস লাগবে মনে করো রিয়েল এস্টেট রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস এগুলোর জন্য সঙ্গে সঙ্গে ভেরিফাইড দিয়ে ফেলে তো এটা ফাইবারের যে অ্যাকাউন্ট যেটা দিয়ে ফাইবারের অ্যাকাউন্ট খুলবেন চেষ্টা করবেন যে ফাইবারের যে লিঙ্কডিন দিয়ে ফাইবার যে অ্যাকাউন্টটা যে লিঙ্কডিন দিয়ে জিমেল দিয়ে লিঙ্কডিন খুলবেন ওগুলাতেই কি করা যায় ফাইবার এবং আপওয়ার্ক খোলার জন্য যদিও পাইসেস নিয়ে নিন আপডেট তো সবসময় আসে যদিও কপাল ভালো হয় একদম যদি সুবিধা দেয় তাহলে অটোমেটিকলি কি নিয়ে নিবে জাস্ট এখানে আসবেন মেলটা কপি করবেন মেলটা কপি করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে নিয়ে নিবে এটা খুব যাবে খুব টাকা পাঠাবে তবে আমি অনেকবার ট্রাই করছিলাম পারি নাই হয়নি এখানে কি দিচ্ছে জব আমি যেখানে জব করি সেটা মেল অ্যাড্রেস দিয়ে করতে বলতেছে তো এটা অবশ্যই কি থাকতে হবে আচ্ছা ব্যাগে চলে আসতেছি হ্যাঁ তারপরে হচ্ছে যে এখানে আমরা এই মানে অরিজিনাল নেম আপনি অরিজিনাল নেম অরিজিনাল নিক নেম আর কি নিক নেমের মতো ঠিক আছে নিক নেমের মতো ইউজ করতে পারেন ঠিক আছে তো আপনি এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার এন্ড আপওয়ার্কও দিতে পারেন ঠিক আছে এন্ড আপওয়ার্ক ঠিক আছে তারপরে অ্যাড এ নিউ পজিশন ঠিক আছে মনে করেন মানুষ অনেক সময় দেখা যায় যে পজিশন চেঞ্জ করে না তো চেঞ্জ করলে আপনি এখানে আসি পজিশন চেঞ্জ করে দিতে পারেন বা আপনি সবসময় করতে পারেন কোনো সমস্যা নেই টাইটেল দিবেন তারপরে কিসে কাজ করেন মানে ফুল টাইম এটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে যে কোম্পানি ফাইবার আপওয়ার্ক ইনডিড লিঙ্কডিন যেখানে কাজ করেন এগুলা তারপরে মান্থ টু মানে যদি কাজ থাকে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রুল ঠিক আছে এটা থাকলে মানে ইনডিট এটা কি থাকবে ডিপ থাকবে মানে এটাতে কাজ করা যাবে না ঠিক আছে এটা থেকে করছে না এটা তুলে দিলে এগুলো বাসি উঠবে ঠিক আছে মানে কখন থেকে শুরু করছে আর কখন থেকে শেষ করছে বুঝতে পারছেন তারপরে হচ্ছে যে আপনার ইন্ড কারেন্ট পজিশন অফ নাও ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার ঠিক আছে আমি ইন্ড করি নাই আমি রানিং আছি ঠিক আছে তারপর লোকেশন টাইপ তারপরে ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন মানে আপনি ওখানে কি হিসেবে কাজ করেন কতটুকু কাজ করে আসবে সাকসেস রেট কতটুকু সবগুলো এখানে উল্লেখ করবেন আর কি এ হচ্ছে তারপর এখানে আপনি ওই জবের সাথে আপনি আপনার স্কিল উল্লেখ করতে পারেন মানে আপনি ওখানে কি স্কিল নিয়ে কাজ করছিলেন মনে করেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি এসইও নিয়েও কাজ করছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়েও কাজ করছি ইউটিউব এসইও নিয়েও কাজ করছি মডেশন নিয়ে কাজ করছি যেগুলো নিয়ে কাজ করছে সবগুলো এখানে দিতে পারবেন তারপরে মিডিয়া এখানে মিডিয়াগুলো অ্যাড করে দিতে পারবেন মানে আমরা পিকচার পোর্টফোলিও তারপরে পিডিএফ ফাইল ঠিক আছে বুঝতে পারতেছি মিডিয়া মানে হচ্ছে যে কি এখানে দেখেন কি কি লিখছে অ্যাড মিডিয়া লাইক ইমেজ ডকুমেন্ট সাইট অর প্রেজেন্টেশন লার্ন মোর অ্যাবাউট মিডিয়া ফাইল মানে আপনি কাজ করছেন যে ওগুলা কি পিডিএফ ফাইল মানে পোর্টফোলিও বলতে পারছেন পোর্টফোলিও রিপোর্ট শিট ডক্স ইমেজ এই ধরনের রিপোর্টগুলো এখানে যদি অ্যাড করে দেন যখন আমরা এটাতে ঢুকবে যখন এই পোর্টফোলিওগুলো দেখবে যখন এগুলো দেখবে যে রিয়েল তখন আপনাকে মানে বলে দেবো আসলে রিয়েল পার্সন তার হায়ার করার সম্ভাবনাটা বেড়ে যায় যখন আপনি সেখানে জব অ্যাপ্লাই করবে যে আমাদের মেলগুলো তো সিওর কাছে যাবে না আমরা যে এটাই হতেছি মার্কেটার আছে অ্যাসিস্ট্যান্ট আছে ওনাদের কাছে গুলো যাবে মানে ওনাদের অফিসের স্টাফ আছে না তো মনে করেন আমি চেক করবো এগুলো দেখতেছি যে আমি যখন চেক করবো আমি যখন অ্যাসিস্ট্যান্ট আমি যখন দেখলে বুঝতে পারবো না তো এই জন্য এগুলা মানে প্রফেশনাল ভাবে করতে হবে ঠিক আছে তারপর সেভ দিয়ে দিবেন শেষ ঠিক আছে ডিসকাউন্ট আমি এটা সেভ করে নিই তারপরে হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন ঠিক আছে আমরা এখানে কোথায় ঢুকছিলাম জবে না অ্যাড নিউ পজিশনে ঢুকছিলাম তারপরে ইন্ডাস্ট্রি ঠিক আছে কম্পিউটার সফটওয়্যার আপনি এখানে সার্চ করে যে কাকে যেখানে কাজ করেন আপনি ওগুলো
এখন নিতে পারেন যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যাট নিউ এডুকেশন, মানে আপনার যে কাজগুলা যেখানে যেখানে লেখাপড়ার কথা আমি বলছি, ক্লাস 5 হলে ক্লাস 5, ইন্টার হলে ইন্টার, অনার্স হলে অনার্স, সবগুলো এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপরে লোকেশন, সিটি, এগুলো আপনি এখান থেকে এখানে যদি লিখেন আপনাকে কি করবে, সাজেস্ট করবে, ঠিক আছে। আপনি পারবেন ওসব অ্যাড করে দেবেন, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এডিট কন্ট্যাক্ট ইনফো, এডিট কন্ট্যাক্ট ইনফোতে গেলে ফোন নাম্বার দিতে পারবেন একটা। ফোন নাম্বার অলরেডি একটা দিয়ে খুঁজি না, হ্যাঁ, এখানে অ্যাড করে রাখতে পারবেন আর কি, অ্যাড করে রাখতে পারবেন, মানে এখানে এই নাম্বার থেকে পাবো। পারবেন, অবশ্যই দেওয়া যাবে। তবে একটা নাম্বার ইউজ করলে বেটার আর কি, ডিফারেন্ট নাম্বার ইউজ করলে কনফিউজ হয়ে যায় না। তো ওটা তো ওই দিন বলছিলাম মনে হয়, মেলের মেলের ব্যাপারে বলছিলাম ওই দিন না, দুইটা নাম্বার বা দুইটা মেল একসাথে ইউজ করে রাখলে কনফিউজ হয়ে যায় কোনটাতে মেল পাঠাবে বা ক্লায়েন্ট কোনটাতে মেল দিবে। তারপরে হোম ওয়ার্ক মোবাইল, ঠিক আছে। কোন টাইপ সিলেক্ট দিবেন, মানে কি আপনার হাতের মোবাইল, ওয়ার্কিং মানে কাজের অফিসের, আবার ঘরের টাইপটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন কতটুকু প্রফেশনাল। ওনারা আপনার যে ফোন নাম্বারটা দিবেন ওটা কোন টাইপের ফোন নাম্বার চিন্তা করেন এবার, কত কি ধরনের প্রফেশনাল মানুষ এগুলো। মানে আপনি যে নাম্বারটা দিচ্ছেন এটা কি ঘরের নাম্বার দিচ্ছেন নাকি আপনার হাতের মোবাইল দিচ্ছেন নাকি অফিসের নাম্বার দিচ্ছেন, চিন্তা করেন। আর আমরা কোথায় আছি, আমরাও উপদেষ্টার পিছনে পড়ে আছি। তারপরে অ্যাড্রেস দিবেন, একদম মিনিং করে অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে রিয়েল দিয়ে দিবেন। এটা একটা অ্যাকাউন্ট যদি তৈরি করতে পারেন ভালো করে, যদি করতে পারেন এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে ফেললে, মানে আর কিছু টাকা হবে না, আপনাকে আর কোথাও কাজ করতে হবে না। এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন পৌঁছাই দিই। আসবে, অপশন আসবে। তারপর ওয়েবসাইট, ঠিক আছে। আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট অ্যাড করে যতটা মতো ততটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখানে ওয়েবসাইট তো আমরা বানাই। ইউআরএল, আর যদি আরো থাকে আরো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। আর আমার এনআইডি কার্ড দিয়ে দিয়েছে, সেটা বলতে সেটা আমার এনআইডি কার্ড। এখন করার দরকার না নেই। না ওটা বুঝছি না, এটা যদি আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার আইডি কার্ড সব ডিটেলসগুলো তাদের কাছে থাকবে। অবশ্যই পারবেন, আর এনআইডি কার্ডের ছবিটাও তো নিশ্চয়ই আমার কাছে যাবে। অবশ্যই যাবে। ওটা দেখার মতো ওটা লাগবে না, ওটা ওনারা এই যে এমনি কাজ করতেছেন অ্যাকাউন্ট খুলছেন এতটুকু দিয়ে নিয়ে নিছেন না, ডাটা যা নিছে তাতে না, মানে আর আপনার এখানে লাগতেছে না আমাদের। এই যে আপনি 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 আস্তে আস্তে সবকিছু দিয়ে দিচ্ছেন না, দিয়ে আপনি আপনি এখন দেওয়া লাগবে না। এটা কি শুধু এনআইডি কার্ড নাকি, মানে আমার পাসপোর্ট দেওয়ার পর আবার করে দিতে এনআইডি কার্ড, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে, পাসপোর্ট চাইতো, এখন চাই কিনা জানি না, তো পাসপোর্ট চাইতো, যে কোনো একটা জিনিস আর কি। এগুলা দিলে পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টটা চলে যায় তখন ব্যাক আনতে খুব সুবিধা হয়। আর একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা এনআইডি কার্ড দিয়ে, এরপর আর আপনি এনআইডি কার্ড ইউজ করতে আর লিঙ্ক ইউজ করতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স দিব, হ্যাঁ, আমাদের ড্রাইভিং লাইসেন্স দিব। নিবে না, ও ড্রাইভিং লাইসেন্স নিবে সেম না। তারপর হচ্ছে যে ইনস্ট্যান্ট মেসেজিং, ঠিক আছে। ইনস্ট্যান্ট মেসেজিং একটা অপশন দেখছিলেন মনে হয়? ওই ইনস্ট্যান্ট মেসেজিং এর অপশনটা বলতেছে আর কি, ঠিক আছে। তো এখানে স্কাইপি দেবো, মানে এগুলো হচ্ছে যে মানে ভিডিও কলের মতো, চ্যাটের মতো আর কি, ঠিক আছে। এগুলো আমরা চিনি, কিউ কিউ এগুলো চিনি, কখন শুনছেন? হ্যাং আউট দেখছেন না? হ্যাং আউট দেখছেন। তারপরে আইসিকিউ, এটা এটা আমি দেখিনি, আমরা দেখছেন কিনা জানি না। তবে আমি এগুলো দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটাও দেখছি, ঠিক আছে। উইচ্যাট আমি দেখছি, হ্যাঁ, উইচ্যাট দেখছি। তো এখানে বেশিরভাগ ইউজ করে যে মানুষ স্কাইপে, ঠিক আছে। স্কাইপে এখন চলে গেছে, কাদের সমস্যা নেই। যখন আপনার সাথে কথা বলার ইচ্ছে হবে তখন উনি আমাকে মেসেজ দিবে, বলবো যে আমরা একটা মিটিং কনভারসেশন করি, জুম লিঙ্ক পাঠাও, শিডিউল করাও, আর নলে লিঙ্কডিনে লাইভ কল দিয়ে দিবে, ঠিক ও আছে। তো ওরাই করবে। আপনাকে করতে হবে, উনি বলে দিবেন আপনাকে করতে হবে, ওনার এত সময় আছে নাকি আপনাকে শিডিউল করার জন্য। হ্যাঁ, সব বাজার চাই না ফটাফট শুরু তারিখ, আমি আসি দিয়ে এখন। হ্যাঁ, মুঝে হ্যাঁ মুঝে কি ফোন আরে ক্লাস করার দি হ্যাঁ বাসা যাই আমাকে আমার স্যার। আচ্ছা ঠিক আছে। কালকে রাত্রে সারা রাত ডিপ্রেশনে ছিলাম, কল দিছে যে কথা বলিনি, আজকে ওখানে গেছি কথা বলিনি, মানে ডিপ্রেশন থেকে আমার কেরিয়ার চলে যাচ্ছে, মানে ওনাদের তাল বাড়ানি আছে, আমার ভিতরে কি চলতেছে ওনারা জানি না।
মনে হয় ফ্রিল্যান্সিং এত সোজা। তারপরে স্কাইপি আছে, স্কাইপি দিয়ে রাখবেন, স্কাইপি মানুষ তেমন একটা ইউজ করে না। স্কাইপি কিন্তু আমার মনে হচ্ছে এখনো কই ভাই, এখনো কই ওটা মাত্র, দেখতেছি না। এখনো কই। তারপরে এখানে সেফটি দিবেন, ঠিক আছে? সেফ দিয়ে দেওয়ার পরে শেষ। আমি কিছু সেট করতেছি না, আমি যদি এক একটা জিনিস সেট করতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমি অ্যাসিস্ট্যান্ট শিখে গেলে করতে পারবো। হ্যাঁ, এখন যেগুলো দেখা দিচ্ছি এগুলো তো বুঝতে পারতেছেন না। তারপরে এখানে আমরা ফার্স্ট এখানে ঢুকছি, কন্ট্যাক্ট ইনফো থেকে কি করছিলাম, কন্ট্যাক্ট ইনফো অ্যাড করছিলাম। যদি আমরা কন্ট্যাক্ট ইনফো অ্যাড করতাম, যদি অ্যাড করতাম, আমরা এখন অ্যাড করে নাই দেখেন, মেল যেটা এটা ডেমো হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? যদি ওয়েবসাইট অ্যাড করতাম, ওয়েবসাইট এখানে চলে আসতো, মানে এখানে যাই কিছু অ্যাড করবেন এখানে লিঙ্কগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে নিচে লিস্ট হিসেবে চলে আসবে। এসকাইপি এটা ডেমো হিসেবে নিচ্ছে আর কি, এই মেলটা, ঠিক আছে? এসকাইপি অ্যাকাউন্টে এই নাম্বার খোলা নাই, এই জিমেলে তো খোলা নাই। স্ক্যান করতে গেলে তো একটা নাম্বার লাগবে, ঠিক না? তারপরে এখানে দেখেন এবার ওপেন টু হায়ারিং প্রোভাইডিং সার্ভিস, ঠিক আছে? দেখেন এখানে এটার একটা অপশন হচ্ছে যে আপনি মানে এই সার্ভিস প্রোভাইড করবেন আর কি, ঠিক আছে? এট আপ টু 10 সার্ভিস, এগুলো যারা ওই কি করে এই এজেন্সি ওয়াইজ কাজ করে, এজেন্সি ওয়াইজ কাজ করে, মনে করেন ড্রপ শিপিং করার জন্য দরকার হয় মানে সার্ভিসগুলো অ্যাড করে রাখা, ঠিক আছে? অ্যাড সার্ভিস মানে আমি এই সার্ভিসগুলো কেউ যদি চাই আমার সাথে কাজ করতে পারে, এগুলো অ্যাড করে রাখা হয়, ঠিক আছে? আর আর হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, অবশ্যই। ড্রপ শিপিং এটা কি জিনিস, আমি কাজ আমার এখন ওভার কাজ হয়ে গেছে, আমি কাজ করতে পারতেছি না, ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস বিভিন্ন এজেন্সিতে কথা বলে আমি আমার কাজগুলো কি $100 নিয়ে $50 দিয়ে দিচ্ছি, ও কাজ করবে, ও $50 পাবে, আমি কাজ করে নিয়ে আমি $150 পাবো। ওটার নাম হচ্ছে ড্রপ শিপিং। অ্যামাজনের ড্রপশিপিং করে অ্যামাজনের ড্রপ শিপিং হচ্ছে যে এটার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, মানে ক্রেডিট, ডুয়েল কারেন্সি নয়, ক্রেডিট কার্ড লাগবে সরাসরি। ক্রেডিট কার্ড বলতে আপনার একটা লিমিট থাকতে হবে কার্ডের মধ্যে, ওই ধরনের কার্ডগুলো আর কি। ওগুলো 5 ফুট লাগে। ওগুলা থাকলে একটা অ্যাকাউন্ট করবেন। আমি অ্যামাজনের ড্রপশিপিং আচ্ছা, এটা আমরা অন্য টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার, এখানে যদি আপনি যদি এখানে ইয়ে করেন ডেসক্রিপশন দিয়ে দিবেন সার্ভিসগুলো, মানে আপনি কি সম্পর্কে দিচ্ছেন, কি আসলে সবগুলো এখানে অ্যাড করে দিবেন। এই চট্টগ্রাম বা আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, তারপরে যেটা আপনার সাথে যায়, ঠিক আছে? আপনি যখন এটা পোস্ট করতে যাবেন, আপনি আপনার সাথে অন্য আপনি বুঝবেন না, তখন আপনি এটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটা যদি থাকে এখানে আসে কাজ করতে হবে, বুঝতে পারছেন? এটা কি চট্টগ্রাম, যদি এটা যদি ঠিক মার্ক থাকে আমি ওনাদেরকে বলেছি যে চট্টগ্রাম মাসে কাজ করতে হবে। হ্যাঁ, আর আমি যদি এটা যদি বলি আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক, আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, ঠিক আছে? আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি হলে আমি কি করবো, অনলাইনে কাজ করবো, ঠিক আছে? উড়ে কাজ করবো, বাইরের কথা শুনতে আছে। আসলে কথাটা হচ্ছে এরকম, আমি উড়ে কাজ করবো। তারপরে হাওয়ারলি রেট, রেট কত, ঠিক আছে? হাওয়ারলি আমাদের তো এখন হাওয়ারলি রেট যাই নাই, আমরা এতটুকু এক্সপার্ট হয়নি। হাওয়ারলি রেট $4 নেই, $5 নেই, এমন এমন বিগিনিং এক্সপার্ট আছে যে মানে হাওয়ারলি $50 $60 পর্যন্ত বিগিনিং এক্সপার্ট, মানে এগুলো হচ্ছে যে যখন আমার একটা মেন্টর আছে, ওনাকে $70-80 দিয়ে কাজ করে হাওয়ারলি। উনি তো এক্সপার্ট হয়ে গেছেন। এক্সপার্ট হবে যে, আমি একটা কথা বলি, এক্সপার্ট হবে ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আমি এক্সপার্ট? আমি এখন নতুন, আমার প্রোফাইলগুলো দেখলে ক্লায়েন্ট বুঝবে যে আমি প্রোফাইলে যতই কাজ করি ও টাইপের এটা দেখে, কারণ আমার প্রোফাইলের ডেটগুলো দেওয়া আছে, প্রোফাইল কখন তৈরি হয়েছে দেখবেন উনি, ওই জন্য উনি আমাকে বুঝতে পারবে যে আমি নতুন। যখন আমার 6 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে কোনো কিছু না থাকে, অ্যাকাউন্ট গুলো দেখলে বলবো যে পুরাতন মানুষ, ওর সাথে কথা বললে শেয়ার শেয়ার করে কথা বলতে হবে, বুঝতে পারছেন? তো ওইটাই হচ্ছে এক্সপার্ট আর বিগিনিং, আর কোথাও নাই।
এখন আর বাকিগুলো আপনি কাজের উপর ডিপেন্ড করবেন। আপনি 50 বছর এমন এমন ফ্রিল্যান্সার 10 বছর কাজ করে ইউটিউব ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি জিনিস এগুলো বলে। ওকে যদি জিজ্ঞাসা করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কি কি পড়ে, কি কি আছে, কি কি কাজ করা লাগে, পারবো না, কারণ ও অতটুকু শিখে নেয়। তো এমন এমন অনেক ফ্রিল্যান্সার আছে। কন্ট্যাক্ট ফর প্রাইসিং এটা যদি দেন, আমরা এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? মানে ওটা হ্যালো লিঙ্কডইন মেম্বার নট কানেক্টেড, আপনি এটা দিলে সমস্যা নেই, ঠিক আছে? পাবলিশ করে দিতে পারবেন, ঠিক আছে? আর একটা আছে হায়ারিং। এটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনি করবেন যে, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে যে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। আর এখন যেটা করবেন এটা হচ্ছে যে আপনি হায়ার করবেন, বুঝতে পারছেন? আমি কাজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের তো এই এই লিঙ্কডইন অ্যাকাউন্ট একটাই খোলা যায় ফাইবার মার্কেট প্লেসের মধ্যে, মানে একটা ডিভাইসে কোনো ডিভাইসে খোলা যাবে, কোনো সমস্যা নেই। সেই জন্য সুবিধাটা দিচ্ছে, আপনি চাইলে কাজও করতে পারবেন, জব আমি শিখিংও এই করতে আইডিটা পারবেন। লগ আউট করবো, এটা করতে পারবো না। এটাতে হ্যাঁ? লিঙ্কডইন হ্যাঁ? না, না, এই আইডিটা আমি এই লিঙ্কডিন আইডি তো লগ আউট করে দিই, এই ডিভাইস আইডিটা করতে পারবো না। পারবেন। লগ আউট করে দিবেন, এটার ব্রাউজ ডাটা ক্যাশ ক্লিয়ার করে দিতে হবে, ক্লিয়ার করে লিঙ্কডইন অপশনটা ডাইরেক্ট চলে যাবে ওটা করে দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু সাথে সাথে যাবে না। আমি যদি এখন একটা টাইমে যদি লিঙ্কডইন ইউজ করি, করতে পারবো, কোনো সমস্যা নেই। এমন একটা সময় আসবে যে আমরা প্রোফাইল দুটোটা কি হয়েছে, মোটামুটি গ্রো হয়ে গেছে, একটা প্রফেশনাল লেভেলে চলে গেছে, তখন চলে যাবে। দুটোটা চলে যাবে। দুটোটা চলে যাবে মানে তখন এবার বলেন আগারটা কে পাবে? তো মোবাইলে করে যাবে। অবশ্যই বলে যাবে, চলে যাবে না। আমার ওই যে পড়াশোনা করার জন্য। সেই জন্য ফাইবার 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 আপওয়ার্ক এগুলো খুব ডিফিকাল্ট জিনিস, খুব difficult। তো এটা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস, আপনি কোন সার্ভিসের উপর জব হায়ার মানে হায়ার করতে চাচ্ছেন, ওটার উপর একটা টাইটেল সার্চ করবেন, টাইটেল সার্চ করে এখান থেকে নেবেন। এরপরে ডেসক্রিপশন আসবে, ডেসক্রিপশন গুলো আপনি এখানে কি করে দিবেন, অ্যাড করে দিবেন, ঠিক আছে? দেখেন এখানে একটা মেল দিবেন, মানে আমার সাথে যেন কাজ করে, ওটার উপর একটা কোড যাবে, ঠিক আছে? মানে এটা ভেরিফিকেশন যাচ্ছে আর কি, মানে এখান থেকে এখানে আসার জন্য আপনাকে একটা ভেরিফিকেশন কোড যাবে, তারপর আপনাকে যে অপশনগুলো দিবেন ওগুলা পূরণ করে দিবেন, মানে সেম ওটার মতোই। আমরা ডেসক্রিপশন দিবেন, জব হায়ারিং রেট দিবেন, মানে কত টাকা কাজ করার ওটা দিবেন, কোন পজিশন এটা দিবেন, কোন জায়গা থেকে করবে, মানে সবগুলো সেম আসবে, ঠিক আছে? জাস্ট এখানে চেঞ্জ হবে যে এই মানে আপনি হায়ার করতেছেন, আপনি সার্ভিস দিচ্ছেন আর সার্ভিস নেবেন, এটাই, এতটুকু আর কোনো কিছু না, ঠিক আছে? আর অ্যাড টু প্রোফাইল সেকশন, প্রোফাইল সেকশন, ঠিক আছে? এখানে দেখেন, তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে যে আমাদের যখন কোনো একটা ক্লায়েন্ট ভিজিট করবে আমাদের প্রোফাইলগুলো, এখানে যেগুলো যেগুলো আমরা অ্যাড করবো ওগুলো ওগুলো এখানে শো করবে, প্রমোশনাল হবে, ঠিক আছে? এটা আমাদেরকে খুব সুন্দর করে ইয়া করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন সেট আপ ইউর প্রোফাইল ইন মিনিট উইথ এ রিজুম, মানে আমি যদি প্রোফাইলটা যদি কিছু সময়ের মধ্যে যদি প্রোফাইলটা যদি আমি যদি প্রফেশনালি যদি অপটিমাইজ করে ফেলি, সবগুলো যদি অ্যাড করে ফেলি, আমাকে একটা কি দিবে, আমার একটা সিভি দিয়ে দিবে, বুঝতে পারছি? ওটা আমি ডাউনলোড করে ওটা দিয়ে কাজ চালাতে পারবো। তারপর এখানে একটা দেখেন আপ টু রিসেন্ট রিজুম, এখানে আপনি একটা প্রফেশনাল ভাবে মানে এই আমাদের এখন বর্তমানে যে সিভি গুলা বানাবো, সিভিতে বিভিন্ন স্টেজের হয় জানেন। এই সরকারি চাকরির জন্য এক ধরনের সিভি হয়, তারপরে প্রাইভেটের জন্য এক ধরনের সিভি হয়, তারপরে বাংলাদেশের জন্য এক ধরনের সিভি হয়, বাইরের দেশের জন্য এক ধরনের সিভি হয়। কিন্তু এখানে আমাদের এগুলোর নাম জানতে হবে, আপনি কোন দেশের ক্লায়েন্ট পান তো আমি জানি না, ঠিক আছে? তো সব এগুলা দেশে বলে কি ইংলিশে কথা বলবে না? হ্যাঁ, সব দেশে বলে কি ইংলিশে কথা বলবে? আমাদের সাথে যারা কথা বলে সবাই মোটামুটি ইংলিশে কথা বলবে, কারণ এই ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। একটা মানে আরবিক মানুষও কি জানে, জানে। আমি চাইনিজের সাথে কথা বলছি, দুবাইয়ের সাথে কথা বলছি, ওমানের সাথে কথা বলছি, জাপানের সাথে কথা বলছি, তারপরে অস্ট্রেলিয়ানের সাথে কথা বলছি, আফ্রিকানের সাথে কথা বলছি, অনেকগুলো মানে অনেকগুলো মোটামুটি বিভিন্ন দেশের সাথে কথা বলছি, সবাই ইংলিশ, ঠিক আছে? তো যারা চাইনিজ কথা বলে ওনাদের কথা বলে একটু বুঝতে কষ্ট হয়।
মানে আমি যদি আমি তো বাংলা ভাষা কথা বলি, আমার ইংলিশটা বলতে গেলে আমার বাংলা ভাষার সাথে একটু ইয়া থাকবে না, ডেউ 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 থাকবে না। তো ওনারা ইংলিশটা বলে যে ওনাদের চাইনিজ ভাষার মতো কি হোয়াট টু ইউ, হোয়াট টু ইউ, হাউ আর ইউ, এরকম বুঝতে পারছে, মানে এরকম করে কথা বলতে বলে বুঝতে একটু কষ্ট হয়। তো এগুলা বুঝতে হবে যখন আপনি ক্লায়েন্টের সাথে যখন কয়েকবার কথা বলবেন, দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে। আমি প্রথমত হাসি বুঝি যেন সত্যি না, আমি একটা কথা বলি, একটা কথা বলি, আজকে একটা কথা বলি, এটা আজীবন মনে রাখবেন। এটা এখানে না, ফ্রিল্যান্সিং জগতে না, যে কোনো অফিস আদালত কাজে লাগবে, কোথাও মানে হট্টর করে হেসে দিবেন না। না না ওটা তো জীবনে করবো না না, না কিন্তু আসবো না না এমনি 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 মানে এরকম করবেন, এরকম করবেন, মানে কথা বলার সময় মুখের মধ্যে হাসি রাখবেন, ইয়েস ম্যাডাম, আমি এরকম এভাবে কথা বলবেন, ঠিক আছে? কিন্তু ওটা হচ্ছে যে আমি ওনাকে মানে ইন্সপিরেশন করতে আন্দার করে, মানে ওনার টেনশনটা আন্দার করে বাড়াচ্ছেন। উনি বুঝতে পারবে যে আপনি হাসি মুখে কথা বলে ওনাকে কতটুকু মানে কি বলে যাবে এটাকে ইন্সপায়ার করতে পারি, বা ওই কি বলে যে ইমপ্রেস। ইমপ্রেস করতে পারি। ওই ইমপ্রেস, যত ইমপ্রেস হবে তত আমার প্রতি আমার লাভ হবে। ওই ওটা ওটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে, মানে মুখের মধ্যে হাসি রাখতে হবে। আমি দেখছেন মিটিং গুলা করি যে মুখের মধ্যে হাসি রাখতে আমি 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 ইংলিশ বলতে পারি, কথা বুঝাতে পারি আর না পারি, আমার হাসিটা কিন্তু থাকবে। উনি বুঝতেছে আমার বাসায় কাজ করে কিন্তু তুমি জানো না যে আমার হাসি আচ্ছা, তারপর হচ্ছে যে আপলোডের দেখেন এখানে তিনটা সেকশন অ্যাড করবেন, রিভিউ এন্ড এডিট ইউর ইনফরমেশন। আমরা যদি এখানে যদি নেক্সটে ক্লিক করি, আমাদের অ্যাড টু প্রোফাইল, ঠিক আছে, অ্যাড টু, এখানে এই তিনটা অপশন আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমরা একটা সিভি বানাবো, আমাদের সিভির নাম হচ্ছে যে ইউরোপিয়ান সিভি। আমি কথা বললে আমার কোন লোক দিকে নিয়ে যাই না, আমি জাস্ট আমাদেরকে সিভি টপিকটা বলে দিচ্ছি। এখন দেখেন আমি শুনেন, সিভি অ্যাড করবেন, এটা সাইজ হবে সর্বোচ্চ 5 MB, ঠিক আছে? এটা পিডিএফ হতে হবে, ডক্স হতে হবে, ডক্স এক্স হতে হবে, ঠিক আছে? এগুলা এই ওখান থেকে অ্যাড করা যায়, ঠিক আছে? তো আপনি প্রফেশনাল ভাবে তৈরি করবেন, ক্যানভাতে দেখবেন ইউরোপিয়ান সিভি, ইউরোপিয়ান রিজুম, ঠিক আছে? এরকম সার্চ মারবেন ক্যানভাতে, টেমপ্লেট চলে আসবে। গুগলে গিয়ে সার্চ মারবেন ইউরোপিয়ান স্টাইল সিভি, ইউরোপিয়ান স্টাইল রিজুম, ঠিক আছে? একদম আইকিচি করে সুন্দর, আবার বেশি কালার মালার দিয়ে আমরা যখন করে এরকম করে এগুলো না, মানে একদম এই মানে খুব দেখতে খারাপও লাগবে না, মানে খুব প্রফেশনাল ভাবে একটা সাদা কালো সাদা গাই আর আবার অনেকে আছে যে প্রফেশনাল বলছো তো, যে প্রফেশনাল এটা অনেকে এটা কি বানায় ফেলে আল্লাহর বলা না, এটা বুঝতে হবে না, এটা মানে কালার মালার দিয়ে বুঝাতে পারছি এটা সিভি বানায় না, বিয়ের কার্ড বানায় না, কি বানায়। তারপরে আচ্ছা, এটা দিতে হবে, ঠিক আছে? এখন তো সিভি তো আমাদের নাই, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো একটা, এটা আমি ইউজ করতে পারবো, এটা নষ্ট করার দরকার নাই। আচ্ছা, এটা আপনি এই একটা সিভি বানায় ফেলবেন, ঠিক আছে? সিভি অ্যাড করে ফেলবেন, সিভি অ্যাড করার পরে আপনাকে প্রোফাইলটা অপটিমাইজ করতে দিবেন। এখানে অ্যাড টু প্রোফাইল সেকশনে যাবেন, ঠিক আছে? ক্যাটা স্টাডি ক্লিক করবেন, আপনাকে যে তিনটা অপশন দিছে, সিভি অ্যাড করার পরে মানে এগুলো আপনাকে অপশনগুলো দিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? সিভিটা অ্যাড করে নিয়ে আসবেন, তারপরে আচ্ছা ওগুলো আমরা দখলে পরবর্তী যখন ইয়ে করবো তখন জবের জন্য ক্লাসে মার্কটা তখন আমরা এখানে দেখে নেবো। অ্যাড অ্যাবাউট, অ্যাড এডুকেশন, তারপরে অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, অ্যাড ক্যারিয়ার ব্রেক, অ্যাড স্কিল, রিকমেন্ডেড, তারপরে ওই যে রিকমেন্ডেড কি কি আছে, অ্যাড ফিচার্স, অ্যাড লাইসেন্স। এগুলো যখন আপনি যখন গেট স্টার্ট দিয়ে ক্লিক করবেন, যখন আপনি তিনটা স্টেপ ফিল আপ করবেন, ওই তিনটা স্টেপের মধ্যে ওগুলো দিয়ে ঠিক আছে? আচ্ছা, আমরা এই অপটিমাইজ টাস্ককে ভালো মতো দেখতে পাচ্ছি না, কারণ একটা সিভি নেই। সিভি একটা নিয়ে আসবো ভালো করে সুন্দর করে, ঠিক আছে? ইউরোপিয়ান, আমি মনে থাকবে ইউরোপিয়ান সিভি, এখানে সার্চ মারবেন ক্যানভা থেকে, এখানে স্টাইলগুলো দেখবেন ইউরোপিয়ান, ই ইউ আর এটা দেশ, মানে ইউরোপিয়ান মানে এটা হচ্ছে যে এই পশ্চিমাদেরকে নিয়ে ইউরোপ বানাইছে আর কি। আমরা হচ্ছে যে এশিয়া মহাদেশ, আমরা হচ্ছে যে এশিয়া, ওটা হচ্ছে ইউরোপ মহাদেশ। না আমরা স্টেট বললে ধরুন না, আমরা মুসলিম দিয়ে না, আমরা টপিক বাইরে চলে ক্লাস নম্বর হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এই শুনেন, ওপেন টু ওয়ার্ক,
এখানে অনেক অনেক আছে, আমরা ওগুলো ওখানে দেখতে পারবো, ঠিক আছে। এখানে আমরা এখানে এগুলো আচ্ছা, এগুলো কি আমরা আজকে দেখে ফেলবো নাকি কতদিন দেখবো বলো? একসাথে অপটিমাইজটা যদি আমরা সিবিটিভি ওগুলো ভালো করে নিয়ে আসবে, অপটিমাইজটা যখন একটু ভালো করে দেবো, হ্যাঁ, তখন অ্যাডও করে দেবো সুন্দর করে, ঠিক আছে। তারপর আমরা এমনি পরিচিত হয়ে যাই, পরিচিত হয়ে গেলে ভালো অ্যানালাইটিক্স দেখতে পারবেন এখানে। এটা আপনি ড্যাশবোর্ডে গেলেও, মোবাইলের ড্যাশবোর্ডে গেলেও ক্লিক করে দেখতে পারবেন কয়জনের প্রোফাইল ভিউ করছেন আপনার, ঠিক আছে, কতটা মানে ইমপ্রেশন পাইছেন। আরো দিলে আরো ভিতরে ইমপ্রেশন মানে হচ্ছে যে আমি ফেসবুকে স্ক্রল করতেছি, তো আমি কারো পোস্টে লাইক দিই না, কমেন্ট করে নাই, ঢুকিও নাই, দেখিও নাই, ওই যে আমি এই পোস্টের উপর দিয়ে গেছি, ওটা একটা ইমপ্রেশন, বুঝতে পারছিস। আর যদি ক্লিক করি, ওটা একটা ক্লিক করবে। আর যদি প্রোফাইলে ক্লিক করি, ওই যে প্রোফাইলে ভিউজ হয়ে যাবে, ঠিক আছে, এটা ভিউজ হয়ে যাবে। তারপরে প্রোফাইল ভিউয়ার্স, তারপর সার্চ অ্যাপিয়ারেন্স, আবার এখানে সার্চ অ্যাপিয়ারেন্স আছে। আপনাকে মানে খোঁজার জন্য কেউ যদি সার্চ করে থাকে, সেটা এখানে চলে আসবে। আবার আপনার জবটা, এই জবটা মানে আপনি যে একটা জব অ্যাড করে আসছেন, ওই জবটা কেউ গুগলে সার্চ মারছে, এখন আপনার প্রোফাইলটা শো করছে এখানে লিঙ্কডইনে এসে। ওখানে যদি কেউ ঢুকে, ওখানে এপিয়ারেন্সটা আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? যাকে খুঁজুক, যদি আপনাকে যদি পাওয়া যাবে, এখানে ঢুকে এপিয়ারেন্স পেয়ে যাবেন একটা, আর এখানে প্রোফাইল বেস পেয়ে যাবেন একটা, ঠিক আছে। তারপরে রিয়াকশন, এটা হচ্ছে উইকলি ট্র্যাকার, ঠিক আছে, রেগুলারলি কাজ করবে ওনাদের জন্য আর কি, ঠিক আছে। তারপরে ক্রিয়েশন টুলস, এটা হচ্ছে পেড টুলস, এটা নিয়ে ক্লাস করলে 5-6টা পড়বে, শেষ হবে না, ঠিক আছে। আর আমাদের আপাতত এতটুকু থাক, ঠিক আছে। এখানে আরো অনেক অপশন আছে, সেল, গ্রুপ, ট্যালেন্ট ইনসাইট, বুস্টের জব, অনেক অপশন আছে, ঠিক আছে। আমরা এগুলা এর পরের দিন দেখবো, ঠিক আছে।